কেন ক্রাউড ওয়ান বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশনটা শুনবো? ক্রাউড ওয়ান বেসিক্যালি কি? ক্রাউড ওয়ান থেকে আমরা কিভাবে আর্নিংটা করব? বাট কিভাবে আর্নিংটা করব ভাববার আগে আমার মনে হয় আমাদের একটা স্বচ্ছ নিজেদের মাইন্ডসেট হওয়া উচিত যে আমি এক্স্যাক্টলি ক্রাউড ওয়ান থেকে বা ক্রাউড ওয়ানের সাথে কেন জুড়বো এবং ক্রাউড ওয়ান থেকে কিভাবে আর্নিংটা করব। আমার ডিজায়ার কি, ড্রিম না, আমার ডিজায়ার কি, আমার ইচ্ছা কি, আমার ইনকাম ট্রান্সফরমেশনটা আমি কতটা চাই, আমার ইনকামটা আমি আরো কোন লেভেলে নিয়ে যেতে চাই। কারণ ক্রাউড ওয়ান একটা বিজনেস অপরচুনিটি, সেটা আমরা জুমের লিংকের মাধ্যমেই জানতে পেরেছি বা দেখেছি যে ক্রাউড ওয়ান একটা বিজনেস অপরচুনিটি। সো এই বিজনেস অপরচুনিটিটা আমরা আমাদের লাইফে কি করে কাজে লাগাবো, এই বিজনেস অপরচুনিটি থেকে আমাদের কি করে ইকোনমিক্যাল ট্রান্সফর্ম হবে, বা ক্রাউড ওয়ান বেসিক্যালি কি। ক্রাউড ওয়ান বেসিক্যালি একটা মোবাইল অ্যাপ্লিকেশন, একটা ই কমার্স বিজনেস প্ল্যাটফর্ম, একটা মোবাইল অ্যাপ্লিকেশন যেরকম আদার্স মোবাইল অ্যাপ্লিকেশন আমরা আমাদের মোবাইলে নিয়ে চলছি। আমরা আমাদের ডেটা খরচ করে প্রতিটা মোবাইল অ্যাপ্লিকেশনকে অ্যাক্সেস করছি। আমরা আমাদের প্রচুর টাকা দামি মোবাইল থেকে আমরা সেই অ্যাপ্লিকেশন গুলো যাতে ঠিক ভাবে অ্যাক্সেস করতে পারি তার জন্য জি এর ক্যাপাসিটি বাড়িয়ে দিচ্ছি। 3G 4G এরকম ভাবে জি এর ক্যাপাসিটি বাড়িয়ে দিচ্ছি। তো জি এর ক্যাপাসিটির সাথে কি এম মানে মানির ক্যাপাসিটি বা সেটা কি বাড়ছে, না মানি এক্সপেন্ড হচ্ছে, সমস্তটাই খরচ হচ্ছে। তো আমার মনে হয় এরকমই একটা প্ল্যাটফর্ম। আমি তো আছি এপ্রিল মাস থেকে, আমি সেটা জেনে বুঝে নিয়েই চলছি এখন অব্দি। এর সাথে ভীষণ ভালো লাগছে সিস্টেমটাকে, যে একটা মোবাইল অ্যাপ্লিকেশন কি করে ইকোনমিক্যাল ট্রান্সফর্ম করতে পারে, কি করে ইনকাম এনে দিতে পারে। যেরকম অন্যান্য অ্যাপ্লিকেশন গুলো থেকে তো সত্যি তো সার্ভিস নিতাম, শেয়ারও করতাম। হ্যাঁ, প্রচুর শেয়ার করেছি, প্রচুর অ্যাপকে প্রচুর ভাবে শেয়ার করেছি। আর ফেসবুককে তো বলাই বাহুল্য যে ফেসবুকে রাত দিনই পড়ে থাকা হয় আর কি, বিভিন্ন রকম ভাবে গুড মর্নিং জানানো। ভাগ্যিস ওই ফ্লাওয়ার গুলো এসেছিল, প্রচুর প্রচুর ছবি, মানে আর্ট ওয়ার্ক প্রচুর প্রচুর আমরা পাই। ভীষণ ভালো লাগে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে গুড মর্নিং গুলো শেয়ার করি। একবারও কি ভাবি যে যতবার শেয়ার করি ততবার কমিউনিটি বিল্ড হয়? একবারও কি জানি যে যত কমিউনিটি বিল্ড হয় তত ফেসবুকের অ্যাকাউন্টেবিলিটি বাড়ে, তত ফেসবুকের সাথে বা এই যে গুগলে যতবার সার্চ করি, সার্চ ইঞ্জিন গুলো যতবার অ্যাক্সেস হয় ততবার তাদের কাছে ডেটা কালেক্ট হয়, এবং যত ডেটা আসে তত কাছে তাদের কাছে ক্লায়েন্ট বেস তৈরি হয়, এবং বায়ার সেলার্স দুটোই সমান রেশিওতে তৈরি হয়। তো কি বেসিক্যালি ক্রাউড ওয়ান, কেন ক্রাউড ওয়ান করবো, কিভাবে করব, আর কেন করব না? ক্রাউড ওয়ান কেন করব না? আমি যদি সমস্ত অ্যাপ্লিকেশন গুলোকে ইউজ করতে পারি তাহলে ক্রাউড ওয়ান কেন নয়? কেন আমি ক্রাউড ওয়ান কে শেয়ার করব না? ক্রাউড ওয়ান থেকে এই যে এই মুহূর্তে আমরা শুনবো আগামী 40 থেকে 45 মিনিট, যে ক্রাউড ওয়ান থেকে আমরা কিভাবে ইনকাম পেতে পারি ডেইলি, উইকলি, মান্থলি এবং কোয়ার্টারলি বেসিসে, এবং কোন ইনকামটা কিভাবে উইথড্র করা যায়, কেনই বা ইনকামটা পাচ্ছি, ক্রাউড ওয়ানের সাথে কোন কোন থার্ড পার্টির প্রোডাক্ট গুলো আছে, এবং সেই থার্ড পার্টি প্রোডাক্ট গুলো যে কতটা হাই ভ্যালুর, হাই লেভেলের সার্ভিস ওরিয়েন্টেড প্রোডাক্ট, সেগুলো জেনে নিই। আমরা এই মুহূর্তে জেনে নেব একজন মানে খুব অসাধারণ প্রেজেন্টেশন করে এবং একজন খুব ভালো লিডার বলবো, যিনি তার ছোট্ট বাহিনীকে নিয়ে সুন্দর করে এগিয়ে যাচ্ছেন, কুহুমিতা সুরাই ম্যাডামের কাছ থেকে। কুহুমিতা সুরাই ম্যাডাম, প্লিজ ওয়েলকাম। আপনার কাছ থেকে প্রেজেন্টেশন সবাই শুনবো বলে ওয়েট করছি, আরো একবার জেনে বুঝে নেওয়া, এবং বেসিক্যালি আমরা এক্স্যাক্টলি মানে ক্রাউড ওয়ান থেকে ইনকামটা কি করে করব, আর কেন, কতটা ইনকাম করতে চাই, সেই মাইন্ডটাকে সেট করব। আফটার প্রেজেন্টেশন আমাদেরকে বসে যেতে হবে এক্স্যাক্টলি কিভাবে, কতটা মাইন্ডসেট আমাদের হয়েছে। তো প্লিজ ওয়েলকাম কুহুমিতা সুরাই ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাম, আমাকে আজকের প্রেজেন্টেশনটা বলার জন্য একটা সুযোগ করে দিয়েছেন। অবশ্যই এতক্ষণ তুলি ম্যাম যে কথাগুলো বলছিলেন, নিজেদের সত্যি একটা মাইন্ডসেট ক্লিয়ার রাখা দরকার। কারণ যে কোনো কাজের জন্যই আমি যদি নিজের সেই কাজটার ওপর পুরো ফোকাসটা না দিতে পারি, তো সেই কাজটা কোনোভাবেই সাকসেসফুল পর্যায়ে পৌঁছাবে না, এটা আমার ধারণা। তবে জানি না, আমার মনে হয় এটা আজকে এই মিটিং রুমে যারা ইনভিটেশন পেয়ে এসেছেন তাদের সকলেরই আশা করি এরকমই একটা ধারণা রয়েছে। তো আমি গুড আফটারনুন সবাইকে জানাই। আমি কুহুমিতা সুরাই, হাওড়ার বালিতে থাকা হয় আমার।
তো আজকে আমি একটা খুব সুন্দর সিস্টেম ফলো করে প্রত্যেকটা মানুষ যাতে ভালো একটা ইনকাম পার্টের একটা অধিকারী হতে পারে, সেটাই আমি একটু ডিটেইলে আলোচনা করব। তো আমার একটাই রিকোয়েস্ট, কাইন্ডলি সবাই একটু আমাকে সাহায্য করবেন একটু শোনার জন্য। হ্যাঁ, একটু ধৈর্য ধরে শোনার একটু চেষ্টা করবেন। তো দেখুন, মানুষ এখন প্রায় পুরোটাই ডিজিটাল জগতের মধ্যে ঢুকে পড়েছে। আমি এজন্যই বলছি, কারণ আমরা আমাদের নেক্সট জেনারেশনকে যখনই কোনো মোবাইলে বা কোনো পড়ালেখার কিছু বিষয় যাই কিছু করে থাকুক না কেন, তখন দেখা যাবে, দেখবেন আমরা যখনই তাদের দেখি, এটাই মনের মধ্যে একটা জিনিস চট করে মাথায় চলে আসে যে সত্যি এরা যেটা করতে পারছে, আমরা ওই টাইমে ওই সুযোগে করতে পারিনি। তার একটা মাধ্যম হচ্ছে কি মোবাইল আর টিভি। এটা অনেকাংশে আমাদের হেল্প করছে, এজন্যই বলবো। কেননা দেখুন, মোবাইলে ভালো জিনিস খারাপ জিনিস দুটোই আছে। তবে আমাকে আগে বুঝে নিতে হবে, ওই যে প্রথমে আমি বললাম মাইন্ডটাকে আগে ক্লিয়ার রাখতে হবে যে আমি ওই জিনিসটা থেকে কি নেব। ভালো জিনিসটা তো নেব, আমিও জানি। তবে ভালো জিনিসটা কোন দিক থেকে আমার জন্য ভালো হবে, আমি ওই জিনিসটা নিয়ে কতটা উপকৃত হব, বা আমার ভবিষ্যতে ওই জিনিসটা নেয়ার ফলে আর কি কি ভালো সুযোগ আসতে পারে, বা আমার জন্য ওইটা কতটা ভবিষ্যতে ভালো একটা আমার নাম, আমার ফেম এগুলো তৈরি করে দিতে পারে। তো আমি ওইটুকুনিটাই নেব। হুম, খারাপটাকে বাদ দিয়ে আমি ভালোটুকুনি নিয়ে যাব। তো আমি এর জন্যই যাই হোক, আমি এটাই একটা জিনিসই বলতে চাইছি যে আমরা আমাদের নেক্সট জেনারেশনের থেকে এটা জিনিসই শিখতে পাচ্ছি, এটাই পাচ্ছি, আম, যে আগে আগে দেখুন আমরা তো অনেক দূর হাঁটতাম, অনেক দূর হেঁটে হেঁটে একটা মানুষের বাড়িতে যেতাম, তার খোঁজ খবর নেওয়ার জন্য ঘুরতে যেতাম তার বাড়িতে। কিরে কেমন আছিস, ভালো আছি, বা আমার নিজেদের রিলেটিভের কথাই বলছি, আমরা তাদের বাড়িতে গিয়ে পৌঁছালে তবে তারা কেমন আছে জানতে পারতাম। তার জন্য অনেক সময় আমাদের অনেক যানবাহন ব্যবহার করতে হতো, আবার কখনো পায়ে হেঁটে। আমি এখনকার কথা বলছি না, বেশ কয়েকশো বছর আগেকার কথাই বলছি। তো সেই জগৎ আর এখনকার জগতের মধ্যে আকাশ পাতাল তফাৎ, এর জন্যই যেহেতু আমরা একটা ডিজিটাল জগতে বাস করছি। মোবাইলটাই হচ্ছে আমাদের একমাত্র একটা অস্ত্র হয়েছে এখন, যেখানে আমরা ঘরে বসে বসেই মানুষ কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কি ব্যবহার করছে, কোন শাড়িটা পরছে, কোন জামাটা পরছে, কোথায় গিয়ে সে দুঃখ প্রকাশ করছে, কোথায় গিয়ে আনন্দ প্রকাশ করছে, সবটা প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ বিষয় আমরা ঘরের মধ্যে বসে বসেই জানতে পেরে যাচ্ছি। একটা মাধ্যম হচ্ছে টিভি, যেটা আমরা এখন আপাতত মানে ছোট একটা বিষয় বলবো না, কারণ এই টিভি আর মোবাইলের মাধ্যমে আমরা গোটা জগৎটাকে জানতে পারছি। কোথায় কি খারাপ হচ্ছে, কোথায় কি ভালো হচ্ছে, আমরা এখানে ইন্ডিয়ায় বসে ইন্ডিয়ার বাইরে কি কি ঘটছে সবটাই আমরা জানতে পারছি। তো আমি এখন একটা বিষয় নিয়ে এটুকুনি বলবো, আজকে যারা যে যার মাধ্যমে ইনভিটেশন পেয়ে থাকুন না কেন, তাকে একটা অবশ্যই থ্যাঙ্কস জানাবেন। কেননা তিনি আপনাকে এই প্ল্যাটফর্মটা আসার জন্য যোগ্য মনে করেছেন। তার জন্যই তিনি আপনাকেই বেছেছেন, এই ইনকাম যাতে আপনি পেতে পারেন, ইনকাম পার্টগুলো যাতে আপনি জানতে পারেন, এই সুযোগটা যাতে পান, তার জন্যই আপনাকে একটা ইনভিটেশন দেওয়া হয়েছে। এবং অবশ্যই সেই ইনভিটেশনটা পেয়ে যে আপনি আজকে আমার কথাগুলো শোনার জন্য আপনারা সবাই আজকে এই মিটিং রুমে উপস্থিত হয়েছেন, আমার তরফ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর ক্রাউড অন এরকমই একটা অপরচুনিটি যেখানে আপনি নিজেই মালিক। আপনাকে কারোর কাছে কোনোভাবে জবাবদিহি করতে হবে না যে আপনি আর কতটুকুনি কাজ করবেন, বা সেই কাজের জন্য আপনাকে কোথায় যেতে হবে না যেতে হবে, এগুলো কোনো কিছু কাউকে জবাবদিহি করতে হবে না। আপনি নিজেই এখানকার মালিকানা নিয়ে কাজ করবেন, এবং অনেক মানুষকে আপনি এই সুযোগটা কাজের করে দিতে পারবেন, এবং তাদেরকে একটা দক্ষ কাজের জন্য সুযোগ্য তৈরি করে দিয়ে তাকে একটা সুযোগ সুবিধা করে দিতে পারবেন। তো ই-কমার্স বিজনেসটা আমি একটু বলে রাখি, আপনারা হয়তো সবাই জানেন মোবাইলের মধ্যে অনেকগুলো অ্যাপ্লিকেশন থাকে, যে অ্যাপ্লিকেশনটার মধ্যে আমরা শুধু সার্ভিস পাই। সেখানে কোনো জিনিস পারচেস করলে শুধু সেই জিনিসটা পাই, তার বদলে আমাকে টাকা পে করতে হয় তবেই আমার জিনিসটা ঘরে আসে।
বা কোনো খাবার অর্ডার করলে সেই খাবারের জন্য আগে টাকাটা পে করতে হয়, তবে খাবারটা আসে, বা কোথাও ঘুরতে গেলে টিকিট পারচেস করতে পারি, বা গেম খেলাটা তো একদমই মানে অপরিহার্য হয়ে গেছে এখন বলবো। বাচ্চা থেকে বয়স্ক মানুষ, প্রতিটা মানুষকে গেম খেলার কথা তো বলতেই হয় না। তো এগুলো সবগুলোই একটা ই-কমার্স লেভেলের মধ্যেই পড়ে। এরপর আসছি আমাদের যে হেডকোয়ার্টার রয়েছে স্পেনের মাদ্রিদ শহরে। সেখান থেকেই আমাদের এই ক্রাউড ওয়ান ইম্প্যাক্ট ক্রাউড টেকনোলজির যে হেড অফিস, সেখান থেকেই সূত্রপাত। 1 জানুয়ারি 2019 সাল থেকে এর জার্নিটা স্টার্ট করেছিল। এর মাদার নেম হচ্ছে ইম্প্যাক্ট ক্রাউড টেকনোলজি এসএল। আর যেটা আমরা সহজে একটা শর্ট নেমে ক্রাউড ওয়ান অ্যাপ্লিকেশনটার মাধ্যমে তো আমরা কাজ করছি। তো তার জন্য আমরা এই ক্রাউড ওয়ান অ্যাপ্লিকেশন নামটা দেয়া হয়েছে। তো আমরা আমাদের স্পেনের মাদ্রিদ শহর থেকে স্টার্ট করেছি। এই যে লিগাল ব্যাপারগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, ট্যাক্স নাম্বার, ভ্যাট নাম্বার, হ্যাঁ, আমাদের একটা ওয়েবসাইটও রয়েছে, আমাদের একটা ইমেল রয়েছে, যেখান থেকে আমরা এই ক্রাউড ওয়ান বিজনেস সম্পর্কে যাবতীয় কিছু বিষয় সার্চ করলেই পেয়ে যাব। তো দেখুন, যারা আজকে এখানে বসে মনে করছেন যে হয়তো এটা ফেক হতে পারে, তো আমি অবশ্যই এটা জানাবো যে এত কিছু বিষয় যখন এই কোম্পানি সমস্ত কিছু ক্লিয়ারেন্স করে বিজনেসটা করছে, তো এখানে কোনো ভাবার জায়গাই নেই যে এটা একটা ফেক। তো আমি এর পরে আসবো, আম, একটু আগে ই কমার্স বিজনেসটা তো বলেছি, আর এর পরে বলবো হচ্ছে নেটওয়ার্ক। দেখুন, আমরা সবাই নেটওয়ার্কের সাথেই যুক্ত রয়েছি। নেটওয়ার্কের সাথে এজন্যই যুক্ত রয়েছি, ফোনটা এখন এমনই একটা অপরিহার্য বিষয় হয়ে গেছে। কেউ মনের দুঃখ, কেউ মনের খুশি সবটাই মোবাইলে ফোন করে মানুষের থেকে জানতে পেরে যাচ্ছি। বা একটা মানুষ আরেকটা মানুষের সাথে ফেসবুকের মাধ্যমে একটা সম্পর্কে আবদ্ধ হচ্ছে, বন্ধু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, সেটাও নেটওয়ার্কের মাধ্যমে। হোয়াটসঅ্যাপে সেই মানুষটার বিষয়ে জানতে চাইছি, সেটাও নেটওয়ার্কের বিষয়ে, নেটওয়ার্কের মাধ্যমে। আবার কোনো জায়গায় ঘুরতে যেতে পারছি না, তো কি হয়েছে, ঘরে বসে সেই জায়গাটা সম্পর্কে জানতে পারছি, সেখানে কি আছে কি নেই, কি ভালো ঘোরার জায়গা রয়েছে, আর কি কি দেখার জিনিস রয়েছে, ওখানকার মানুষ কি খায়, কি জামা কাপড় পরে, সবটাই নেটওয়ার্কের মাধ্যমে জানতে পারছি। আজকে আমরা যে মোবাইলের ডেটাটা ইউজ করি, এটা একটা নেটওয়ার্কের মাধ্যম। যেই ডেটাটা ইউজ করার ফলে আমরা সবকিছু নিজের মাইন্ডসেটে একদম ক্লিয়ার করে জানতে পারছি। আমাদের এখানে কিছু গ্লোবাল অনলাইন প্রোডাক্ট আর সার্ভিসের থার্ড পার্টি কোম্পানি রয়েছে। লাইফ ট্রেন্ড হচ্ছে একটা ট্রাভেল ট্যুরিজম সেক্টর। এটা মেনলি ইউএস বেসিক একটা কোম্পানি, যেখানে আমরা 250টা দেশের সাথে যেহেতু বিজনেস করছি, তো 250টা দেশের মধ্যে যতগুলো 3 স্টার, 4 স্টার, 5 স্টার হোটেল রয়েছে, সব সব হোটেলগুলোই প্রায় এখানে এই লাইফ ট্রেন্ডের মধ্যে রয়েছে। আমরা ঘুরতে বেড়াতে যাওয়ার জন্য যা যা কিছু বেড়াতে যাওয়ার জন্য প্রয়োজন হয়, তো আমরা এই লাইফ ট্রেন্ড থেকে পেয়ে যেতে পারবো। অ্যাফিলগোটা হচ্ছে অনলাইন একটা ক্যাসিনো বা গ্যাম্বলিং সেক্টর। তো আমরা এখানে ইন্ডিয়ার মধ্যে তো আমরা বড় একটা এই ক্যাসিনো বা গ্যাম্বলিং খেলি না, কারণ এটা আমাদের মধ্যে একটা আম, খারাপ একটা ইঙ্গিত দেয়। বাট আমি তো অবশ্যই বলবো, ইন্ডিয়ার বাইরে যে জায়গাগুলো রয়েছে, যে দেশগুলো রয়েছে, হিউজ হিউজ মানি আর্ন করছে এই গ্যাম্বলিং আর ক্যাসিনো থেকে। তারা প্রতিদিন এই গ্যাম্বলিং সেকশনে গিয়ে খেলছে, হ্যাঁ, সেখান থেকে যা রেভিনিউ জেনারেট হচ্ছে, তার 50% এই কোম্পানিগুলো লাভবান হচ্ছে, 50% আমাদের ক্রাউড ওয়ানের অ্যাপ্লিকেশনটার মধ্যে দিয়ে দিচ্ছে। এরপর আসছি মাই গ্রিথ হাব। এটা হচ্ছে একটা ই লার্নিং এডুকেশন সিস্টেম। এরা কি করে, ওয়ার্ল্ডের 250টা দেশে যতগুলো এডুকেশন সিস্টেম রয়েছে, অনলাইন এডুকেশন সিস্টেম, সেই সব সিস্টেম গুলোকে এই সিস্টেমের অথেন্টিসিটি এরা চেক করে থাকে। এরপর আসছি মিক্সটার। মিক্সটারটা হচ্ছে একটা সোশ্যাল গেমিং প্ল্যাটফর্ম। সোশ্যাল গেমিং প্ল্যাটফর্মে আমাদের অলরেডি লঞ্চ হয়ে গেছে 450টা গেম, যেখানে টুর্নামেন্ট গেম রয়েছে, সিঙ্গেল গেম রয়েছে, আপনি যেটা খুশি খেলতে পারেন, এবং এই খেলার মাধ্যম দিয়েও ইনকাম আসতে পারে। এরপর আসবো এপিক লোটো। এপিক ওয়ান লোটোটা হচ্ছে
আমরা তো কখনো সকলেই নিজেদের ভাগ্য পরীক্ষার জন্য লটারি কেটেই থাকি, তাই না? ছোট বড় অনেক রকম জায়গায় অনেক মানুষ নিজের ভাগ্যে কি আছে জানার জন্য একটা ছোট একটা টাকা দিয়ে পারচেজ করে নিল, একটা লটারি টিকিট পারচেজ করে নিল। তারপরে সেটা কতটা তার ভাগ্য পরিবর্তন করতে পারে সেটা সে স্বচক্ষে দেখতে পারলো। তো এরকমই একটা প্ল্যাটফর্ম হচ্ছে এপিক ওয়ান লোটো। সেখানে ডিজিটাল একটা প্ল্যাটফর্ম, এটা ডিজিটাল প্ল্যাটফর্ম এই জন্যই বলছি, অনলাইনের মাধ্যমে এই লটারি টিকিট কাটার ব্যবস্থা আছে এখানে। এখানে ভাগ্য পরীক্ষার জন্য অবশ্যই আপনি এপিক লোটোটা ইউজ করতে পারেন। এরপর আসবো আর দুটো কোম্পানি রয়েছে যারা অনলাইন প্রোডাক্ট আর সার্ভিস দিয়ে থাকে। একটা হচ্ছে সেফর, এটা হচ্ছে সাউথ আফ্রিকার কোম্পানি, আর একটা হচ্ছে ট্রিবিউট। ট্রিবিউটটা হচ্ছে নাইজেরিয়ান একটা লাইফস্টাইল প্রোডাক্টের উপর কাজ করছে এরা। সেফারটা হচ্ছে একটা আর্ম অ্যান্ড মেডিকেল রেসপন্স এনি টাইম এনিওয়্যার, যেখানে আপনি থাকুন। এটা যদিও এখন সাউথ আফ্রিকার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তো ধরা যাক আপনি ওই জায়গাতেই হয়তো কোনো কাজের সূত্রে বা বেড়াতেই গেছেন ধরা যাক। সেখানে আপনি গিয়ে কোনো কারণে বিপদের মধ্যে পড়লেন, তো তখন কি করবেন? একটা বিপদে পড়ে আপনি কোনোভাবে কাউকে জানাতে পারছেন না, ফোন করতে পারছেন না, বা চারপাশে আপনার কেউ নেই যে কেউ হেল্প করবে আপনাকে, হ্যাঁ? তো তখন কি হবে? মোবাইলে ফোন করারও দরকার পড়বে না। এই সেফার অ্যাপটা যদি আপনার মোবাইলে ডাউনলোড করা থাকে, বিপদে পড়াকালীন আপনি ২ থেকে ৩ বার চেক করুন। দেখবেন সাথে, সাথে ৩ থেকে ৪ মিনিটের মধ্যেই এই সেফারের তরফ থেকে কিছু মানুষ আপনাকে সিকিউর করার জন্য চলে আসবেন। আর যদি আপনার মেডিকেল সাপোর্টের প্রয়োজন হয়, তো অবশ্যই তারা এটা দিতে পারবে। এরপর আসছি ট্রিবিউট, যেটা হচ্ছে নাইজেরিয়ান ক্লাইমেট অনুযায়ী এখানে কিছু প্রোডাক্ট দেয়া রয়েছে। এখানে এই ট্রিবিউটের মাধ্যমে কিছু আমাদের লাইফস্টাইল প্রোডাক্ট এখানে আছে। নাইজেরিয়ান মানুষরাই এখানকার এই জিনিসপত্রগুলো কিনছেন। কিন্তু যেহেতু আমরা এখানে কিনি বা না কিনি এটা ম্যান্ডেটরি নয়। আমরা যে ক্রাউডন এর মেম্বারশিপটা নিয়ে নিয়েছি, তার জন্যই আমরা যদি এই জিনিসগুলো পারচেজ নাও করে থাকি, তাহলেও আমরা এখানকার থেকে ইনকামটা পেয়ে যাব। এতদিন আমরা মোবাইলে যে একটা টাকা ইনকাম করা যায় শুধু মোবাইলে, অনলি মোবাইল, সেটা আমরা কখনো কোনোদিনই ভাবতে পারিনি। আমার এটা বিশ্বাস। হ্যাঁ? এখানে অনেক মানুষই আছেন যারা এখনো পর্যন্ত জানেন না যে মোবাইল থেকে একটা ইনকাম করা যায়। মোবাইলকে একটা এটিএম কার্ডে কনভার্ট করা যায়। তো কিরকম? আমরা এই ক্রাউড অন বিজনেসটা একমাত্র মোবাইলের মাধ্যমেই করা যায়। যেহেতু আমরা ওয়ার্ল্ডে ২৫০ টা দেশের সাথে ইনকাম গুলো পার্ট গুলো পাচ্ছি, ২৫০ টা দেশের সাথে আমরা যেহেতু বিজনেস করছি, তো তার জন্য একেকটা দেশের কারেন্সি একেক রকম থাকে। তো তার জন্য আমরা ২ রকম কারেন্সি নিয়েছি, বিটকয়েন আর ইউরো। এই ২ রকম পদ্ধতিতে আমরা ইনকাম গুলো পাচ্ছি। যেটা এতক্ষণ ধরে আমি বারবার বলছিলাম 100% এটা অবশ্যই বিজনেস মোবাইলের দ্বারা হয়। আপনি একটা আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থাকলেই চলবে। আর কোনো কিছু প্রয়োজন নেই এখানে। আপনাকে বাইরেও কোথাও বেরোতে হবে না, কোনো প্রোডাক্ট সেল করার ব্যাপার নেই। আপনি খালি আপনার মোবাইলে গুগল প্লে থেকে আপনি এই ক্রাউড অন অ্যাপ্লিকেশনটার নাম সার্চ করলেই পেয়ে যাবেন, বা আপনার যদি অ্যাপল স্টোরে যান সেখানেও আপনি এটা সার্চ করলেই পাবেন, বা আপনাকে আজকে যিনি ইনভিটেশন দিয়ে এই মিটিংটা শোনার জন্য এনেছেন তার থেকেও আপনি এই ক্রাউড অন বিষয়টাকে ক্লিয়ার করে নিতে পারেন। আমাদের এখানে ৪ টে মানুষকে এখানে পিকচারে দেখতে পাচ্ছি। এনারা সত্যি মহান ব্যক্তি, এজন্যই বলবো এনাদের জন্যই আজকে এই ক্রাউড অন অ্যাপ্লিকেশনটা একটা হিউজ মানি আর্ন করার জায়গায় পৌঁছে গেছে। আর আমাদের মতো মানুষ যারা আমরা এই ক্রাউড অনের সাথে জুড়ে গেছি, তারা আজকে এনাদের জন্যই আমরা একটা ভালো ইনকাম পার্টের অধিকারী হতে পেরেছি, এবং ভবিষ্যতেও আমরা একটা ভালো জায়গা আরো ৪ টে মানুষকে করে দিতে পারবো। প্রথম পিকচারটাই দেখা যাচ্ছে আমাদের নতুন সিইও, যিনি হচ্ছেন জোহান ওয়েস্টারডাল। ইনি একসময় অরিফ্লেমের সিইও ছিলেন, কিন্তু এখন উনি আমাদের সাথে টাই আপ করে ফেলেছেন নিজেকে। আরেকজন হচ্ছেন
ক্রাউডনের যিনি ফাউন্ডার জোনাস এরিক ওয়ার্নার, ইনি হচ্ছেন রিয়েল এস্টেটের একজন বিজনেসম্যান। ফেসবুকের যিনি মার্ক জুকারবার্গ, যিনি হচ্ছে ফাউন্ডার, ইনি হচ্ছে তিনি হচ্ছে এনার ক্লাসমেট ছিলেন। আর অবশ্যই আমাদের একজন মোটিভেশন একজন লিডারও বলতে পারি আমরা। আরেকজন মোটিভেশন লিডার আছেন, যিনি হচ্ছেন মোটিভেটর রয়েছেন, পিটার জেকবসন স্যার। এনাকে আমরা প্রত্যেক রবিবার সানডে স্কুলে পেয়ে থাকি বিকাল 4টের সময়। আর জেনার কথা একদমই না বললেই নয়, যার হাত ধরে আজকে ইন্ডিয়ার মধ্যে ক্রাউড ওয়ান বিজনেসটা ভালো করে একটা ভালো খুব সুন্দর জায়গায় ফ্লারিশ করতে পেরেছে, তিনি হচ্ছেন মিস্টার অংশুমান সাহা স্যার। আমাদের উনি প্রথম এক্স টিমের ডিরেক্টর লেভেল অ্যাচিভ করেছিলেন ইন্ডিয়ার তরফ থেকে। তো এই 4জন ব্যক্তির কথা আমি এই জন্যই বললাম, কারণ এনারা কেউ মানে ছোট জায়গা থেকে উঠে আসেনি। এনাদের যে সিস্টেমটা এনারা আমাদের দিয়েছেন, অবশ্যই আমরা একদমই মানে জলের মতো পরিষ্কার। আমরা এখানে কোনো কিছুই খুব শক্ত সামর্থ্য বিষয় নিয়ে আলোচনা করছি না, বা আমরা এখানে যা যা দেওয়া রয়েছে একদমই সহজ বিষয়। শুধু মোবাইল থেকে কি করে ইনকাম করব সেটুকুনি এনারা হেল্প করেছেন আমাদের থেকে। তো আমাদের যেখানে কারেন্ট লোকেশনে অফিসগুলো রয়েছে সেসব জায়গাগুলো হচ্ছে জোহানেসবার্গ সাউথ আফ্রিকা, সেকেন্ড হচ্ছে ম্যানিলা ফিলিপিন্স, স্টকহোম সুইডেন, মাদ্রিদ স্পেন, মালাগা স্পেন, লন্ডন ইংল্যান্ড। আর যেখানে যেখানে প্ল্যান চলছে অফিস খোলার সেসব জায়গাগুলো হচ্ছে কলম্বিয়া, ব্রাজিল, নাইজেরিয়া, হংকং, কেনিয়া এবং অফকোর্স ইন্ডিয়া তো আছেই। আমরা ক্রাউড ওয়ান বিজনেসটা করব কিভাবে? আমাদের 4টে এখানে এডুকেশন প্যাকেজ সিস্টেম কোম্পানি দিয়ে রেখেছে। যে কোনো একটা প্যাকেজ বাই করতে হয়, বাই করে ওয়ান টাইম একটা কস্ট দিয়ে বাই করতে হয়, তারপরে বিজনেসটা স্টার্ট করতে পারে। তো আমি প্রথমে সব থেকে যে বেস্ট ভ্যালু প্যাকেজটা সেটা বলবো 2499 ইউরো। তো এজন্যই বলছি, এর যেমন বেস্ট ভ্যালুটা রয়েছে, মানে ধরুন আপনি যখন টপ একটা ভ্যালু নিয়ে কাজটা স্টার্ট করেন তো আপনার ইনকাম লেভেলটাও সেরকম টপ লেভেলেরই আসবে। আর যদি মনে করেন যে আপনার এত দেওয়ার মতো সামর্থ্য এখনই হচ্ছে না, আপনি এই বিজনেসটা ঢুকে আপনি নিজে থেকে ইনকাম করতে চাইছেন, তাহলে আপনি এই মোস্ট পপুলার প্যাকেজ যেটা গোল্ড প্যাকেজ আমরা বলি সেটা নিতে পারেন 799 ইউরো, বা ব্ল্যাক প্যাকেজ 299 ইউরো, বা হোয়াইট প্যাকেজ 99 ইউরো। তিনটের মধ্যে যে কোনো একটা প্যাকেজ আপনি বাই করতে পারেন, করে এই বিজনেসটা স্টার্ট করতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে পাশে দেখছি প্রত্যেকটা জিরো দিয়ে বিপি বলা আছে। আমরা যেহেতু ইউরোতে আর্নিং করব, আমাদের তো এটা আউট অফ ইন্ডিয়া 250টা দেশের মধ্যে বিজনেসটা চলছে, তো তার জন্য আমি ইউরোতে ইনকাম করব, যেহেতু এটা সুইডেন বেসিক একটা কোম্পানি। তো তার জন্য আমরা ইউরোতে আর্নিং করলে আমরা ভারতীয় মুদ্রায় কিভাবে পাবো? ভারতীয় মুদ্রায় আমরা বিপি অর্থাৎ বিজনেস পয়েন্ট হিসাবে পাবো। 1 ইউরো ইজ ইকাল টু 10 বিজনেস পয়েন্ট। তো তার জন্যই প্রত্যেকটার পাশে একটা করে জিরো লাগিয়ে দেওয়া রয়েছে প্রত্যেকটা প্যাকেজের গায়ে, দিয়ে বিপি মানে বিজনেস পয়েন্ট হিসাবে দেওয়া রয়েছে, যাতে মানুষের বুঝতে সুবিধা হয়। C1 রিওয়ার্ডটা হচ্ছে এটা হচ্ছে কোয়ার্টারলি পে আউট। আমরা যারা এখানে ক্রাউড ওয়ান সিস্টেমটার সাথে জুড়ে গেছি তারা প্রত্যেক 3 মাস অন্তর করে আমরা এটা পাচ্ছি। এটা হচ্ছে ক্রাউড ওয়ান অ্যাপ্লিকেশনে 100% ইনকামের মধ্যে 40% ইনকাম। হাউ ডাজ ক্রাউড ওয়ান মেক্স মানি? কিভাবে ইনকাম করছে ক্রাউড ওয়ান? যে প্রথম দিকে আমি থার্ড পার্টি কোম্পানিগুলোর নাম বলছিলাম, এই যে গেমিং সেক্টর, গ্যাম্বলিং সেক্টর, ট্রাভেল ট্যুরিজম সেক্টর, এই যে নামগুলো বলছিলাম, এরা হচ্ছে থার্ড পার্টি কোম্পানি। এরা বলতে চাইছে ক্রাউড অন অ্যাপ্লিকেশনের মধ্যে কিছু রিয়েল কাস্টমার জেনারেট করতে। সেই কাস্টমার গুলো সেই থার্ড পার্টি কোম্পানিগুলোর জিনিস কিনবে বা সার্ভিস নেবে। তাতে কি হবে? তাতে যা সারা বছরে ইনকাম আসবে, হ্যাঁ, এরা এইভাবেই কন্ট্রাক্টটা করেছে। ERC-20 স্মার্ট কন্ট্রাক্ট এই জন্যই করেছে, সারা বছরে এই মানুষগুলো ওই কোম্পানি থেকে যা যা সার্ভিস, যা যা জিনিস কিনবে,
তার থেকে যা কোম্পানিগুলো ইনকাম করবে তার 50-50 রেশিওতে ভাগ হবে। 50% কোম্পানিগুলো নেবে আর বাকি 50% আমাদের ক্রাউড অন অ্যাপ্লিকেশনে যেসব মানুষগুলো রয়েছে, মেম্বাররা রয়েছে তাদের মধ্যে ভাগ করে দেবে। ক্রাউড ওয়ান যে থার্ড পার্টি কোম্পানিগুলোর সাথে বিজনেস করবে, তো সেই বিজনেস থেকে তার 100% ইনকামের মাত্র 20% কোম্পানি তার নিজের রানিং কস্টের জন্য মানে ব্যাক অফিস ডেভেলপমেন্টের জন্য রাখছে। বাকি 80% আমাদের দুটো ভাগে ভাগ করছে। 40% দিচ্ছে ক্রাউড ওয়ান রিওয়ার্ড হিসাবে আর 40% দিচ্ছে লং টার্ম রেসিডুয়াল ইনকাম হিসাবে। তো 80% ইনকাম আমি তো আমার জীবদ্দশায় আমি কখনো কোনোদিন দেখিনি যে এত বড় কোম্পানি যারা ওয়ার্ল্ড এর 250টা দেশের সাথে বিজনেস করছে তারা নিজের কোম্পানির রানিং কস্টের জন্য মাত্র 20% থেকে 80%ই মানুষকে দিয়ে দিচ্ছে। যারা এখানকার অ্যাফিলিয়েট মেম্বার রয়েছে তাদের মধ্যে 80% দিয়ে দিচ্ছে। তো এর পরে আসবো আমাদের কিছু কম্পেনসেশন প্ল্যান রয়েছে যে বোনাস সিস্টেম গুলোর মাধ্যমে আমরা আমাদের ইনকাম পার্ট গুলো দেখতে পাই। হ্যাঁ, তো কিভাবে দেখতে পাবো? এখানে 7 রকম বোনাস সিস্টেম রয়েছে। ফিয়ার অফ লস বোনাস, স্ট্রিমলাইন বোনাস, লং টার্ম রেসিডুয়াল ইনকাম, এডুকেশন প্যাকেজ সেল বোনাস, ম্যাচিং বোনাস, কাস্টমার রেফারেল বোনাস আর অ্যাক্টিভ ইউজার পুল। এরপর আমি এই বোনাস সিস্টেম গুলো নিয়ে একটু আলোচনা করব। ম্যাচিং বোনাসটা হচ্ছে আমাদের মান্থলি যেটা আচ্ছা আমি এটা প্রথমেই আমি বলে রাখি ম্যাচিং বোনাসে হচ্ছে হিউজ একটা মানি আর্ন করার খুব ভালো একটা সুযোগ। কারণ যেহেতু এটা হচ্ছে ক্রাউড জড়ো করারই প্ল্যাটফর্ম, মানে আমি যত মানুষ এখানে আনতে পারবো আমার ম্যাচিং লেভেলটা এক এক পয়েন্ট করে 10% করে বাড়তে থাকবে। ধরা যাক আমি হোয়াইট প্যাকেজ নিজেকে সাবস্ক্রিপশন করিয়ে বিজনেসটা স্টার্ট করেছি, তো সাথে সাথে আমাকে 4টে মানুষকে ডাইরেক্ট স্পন্সরের মাধ্যমে নিয়ে এলাম, আমার টিম তৈরি করে ফেললাম, 4টে ছোট মানুষকে নিয়ে ছোট একটা টিম বানালাম। তো তখন কোম্পানি যেহেতু বলছে তুমি হোয়াইট প্যাকেজ হোল্ডার তার জন্য তোমাকে ফার্স্ট লেভেলে 10% ইনকাম দেওয়া হলো। এরপরে হোয়াইট প্যাকেজ থেকে ব্ল্যাক প্যাকেজে আপগ্রেডেশনটা নিলাম। আচ্ছা আমি এখানে একটু ইন্টারাপশন করি, বলে রাখি যে আমাদের এখন কোম্পানির তরফ থেকে একটা সুন্দর একটা অফার চলছে, যেটা হচ্ছে আমি যদি এপিক প্রমোশন যেটাকে আমরা বলি, যদি আমি হোয়াইট প্যাকেজে নিজেকে সাবস্ক্রিপশন করাই কোম্পানির তরফ থেকেই আমাকে ব্ল্যাক প্যাকেজে আপগ্রেড করে দিচ্ছে, আমাকে মানে নিজে থেকে আপগ্রেডেশনটা নিতে হচ্ছে না। তো এরপর আমি আসছি ব্ল্যাক প্যাকেজে, ধরা যাক আপগ্রেডেশনটা কোম্পানি করিয়েই দিল, তখন কি করব? আমি 8জন মানুষকে ডাইরেক্ট স্পন্সর করলাম। 8জন মানুষ যখনই কাজ করবে এইখানকার থেকে ইনকামটা করবে, তারাও যখন কমিউনিটিটা বিল্ড আপ করবে, তখনই যেহেতু আমি ব্ল্যাক প্যাকেজ হোল্ডার তার জন্য আমাকে সেকেন্ড লেভেলে 10% ইনকাম দিয়ে দিল। তারপরে ব্ল্যাক প্যাকেজেই আমি আরো 4জনকে মানে মোট 12জনকে নিয়ে এলাম। যেহেতু আমার টিম মেম্বার আস্তে আস্তে বাড়তে থাকছে, তার জন্য কোম্পানি আমাকে থার্ড লেভেলে 10% ইনকামটাও দিয়ে দিচ্ছে। এরপর দেখা গেল ব্ল্যাক প্যাকেজ থেকে আমি গোল্ড প্যাকেজে নিজের আপগ্রেডেশনটা নিলাম। তারপরে 16জন মানুষকে ডাইরেক্ট এখানে জয়েন করালাম। তখন কি হবে? আমি যেহেতু গোল্ড প্যাকেজ হোল্ডার তার জন্য আমাকে 4 নম্বর লেভেলে 10% ইনকামটাও দিয়ে দেবে। আর যদি সব থেকে যেটা ভ্যালুয়েবল প্যাকেজ টাইটানিয়াম প্যাকেজে নিজেকে আপগ্রেডেশনটা করতে পারি আর তার সাথে যদি 20টা মানুষ ডাইরেক্ট জয়েন হয়, তাহলে তো কোনো কথাই নেই, 5টা লেভেলে 10% ইনকাম পর্যন্ত আমি পেয়ে যাব। তো এইভাবে ম্যাচিং বোনাসে আমি আমার ছোট টিমের মাধ্যমে 5 লেভেলের অবধি ইনকাম পেয়ে যাচ্ছি। এডুকেশন প্যাকেজ সেল বোনাসটাও ঠিক সেম জিনিসই। আমি যে আমার আন্ডারে যে যতজন মানুষকেই আনি না কেন, 2জন মানুষও আনতে পারি, 4জনও আনতে পারি বা 10-12 জন বা 20 জন যেরকমই আনি না কেন, এখানে প্রত্যেকটা লেভেলের মাথা থেকেই আমি 10% গুলো আনতে পারছি। তো ভাবুন, মানুষ তো আনাটাই শুধু এখানকার কাজ, আর কোনো কিছু এখানে এক্সট্রা কাজ নেই।
তো আপনি যত মানুষ এখানে আনতে পারবেন, যত মানুষকে এখানে সাবস্ক্রিপশন করাতে পারবেন, তার প্রত্যেকটা মানুষের মাথা থেকে আপনি 10% ইনকাম গুলো আপনি পেতে থাকবেন। এরপর আসছি লং টার্ম রেসিডুয়াল ইনকাম। এই ইনকামটা আমি প্রথমেই বলি যে এই ইনকামটা হচ্ছে আমাদের একটা পেনশন প্ল্যানের মতো। ধরা যাক আমার 500 বিজনেস পয়েন্ট হয়ে গেছে। আমি সুন্দর করে কাজ করেছি, আমার একটা ছোট্ট টিম তৈরি করেছি। তো তারাও কাজ করছে সুন্দর করে, তারাও কমিউনিটি বিল্ড আপ করছে। তো আমার ম্যাচিং বোনাস বা কাস্টমার রেফারেল বোনাস এগুলো দিয়ে আমার খুব সুন্দর করে একটা 500 বিজনেস পয়েন্ট আর্নিং হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমি লং টার্ম রেসিডুয়াল ইনকামের অধিকারী হয়ে গেলাম। তো এটা আমার প্রত্যেক মাসে মান্থলি পে আউট। কোম্পানির 40% ইনকাম আমি এখানে পেয়ে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে 7টা র‍্যাঙ্ক আছে। টিম লিডার, কোঅর্ডিনেটর, ম্যানেজার, ডিরেক্টর, প্রেসিডেন্ট, সিনিয়র প্রেসিডেন্ট, অ্যাম্বাসাডর। এই যে 7টা র‍্যাঙ্ক রয়েছে, 7টা র‍্যাঙ্কের প্রত্যেকটার মাথাতেই তিনটে করে পুল রয়েছে। 1 স্টার, 2 স্টার, 3 স্টার করে 3টে পুল রয়েছে। 21টা পুল আছে। 7টা র‍্যাঙ্কের 21টা পুল রয়েছে। তো ধরা যাক কোম্পানির, আমি ধরে নিলাম কোম্পানির সারা বছরের ইনকাম হলো 21 কোটি টাকা। তাহলে কি হবে, 21 কোটি টাকার প্রত্যেকটা 21টা পুলেই 1 কোটি 1 কোটি করে বিজনেস পয়েন্ট হিসাবে ভাগ হয়ে গেল। আর এখানে এটা বলি যে যেহেতু আমি টিম লিডার, কোঅর্ডিনেটর, ম্যানেজারে এই সমস্ত লেভেলটা যেহেতু নিচের দিকে, এখানে লোক সংখ্যাটা বেশি থাকে, তো তার জন্য আমার বিজনেস পয়েন্ট অনুযায়ী এখানে আর্নিংটা তুলনামূলক কম হবে। আর যদি আমি যত উপর দিকে উঠতে থাকবো, ডিরেক্টর, প্রেসিডেন্ট, সিনিয়র প্রেসিডেন্ট এই সমস্ত জায়গায় যেহেতু লোক সংখ্যাটা কম, তাই আমার পেমেন্টটাও বেশি আসবে, বিজনেস পয়েন্টটাও আমার বেশি আসবে। আর ধরা যাক এখানে যদি আমি কাজ করতে করতে আমি কাজটা ছেড়েও দিই, হুম, ধরা যাক আমি ডিরেক্টর লেভেলটা অ্যাচিভ করলাম, করে ভাবলাম ভালো একটা র‍্যাঙ্কে চলে গেছি, আমি আর কাজটা রান করতে পারছি না। হ্যাঁ, মানুষের শরীর তো বলা যায় না, কখনো কখনো তার শরীর খারাপ হতেই পারে। সে বা কোনো কারণবশত তার নিজের ইচ্ছাবশতই সে কাজটা রান করছে না, একদম পুরোপুরি স্টপ করে দিল। তাহলেও কোম্পানি আমাদের সারা বছর যে ইনকাম আসছে তার বিজনেস পয়েন্ট গুলো আমাকে দিতে থাকবে, কেননা আমি যত বছর এখানে সার্ভিস দিয়েছি সেইটারই ফসল হিসাবে আমাকে দিয়ে যাবে কোম্পানি। আমি যদি কোনোভাবে কাজ নাও করতে পারি, যে র‍্যাঙ্কে আমি আছি দাঁড়িয়ে সেই র‍্যাঙ্কের টাকা তো দেবেই। তারপরেও নিচের যে লেভেল গুলো আমি অ্যাচিভ করতে করতে উপরে উঠেছি, সেই নিচের লেভেলের ইনকাম গুলো আমাকে কোম্পানি দিতে থাকবে। মান্থলি ইনকাম, যেটা রেসিডুয়াল ইনকাম একটু আগেই আমি বললাম, সেটা প্রতি মাসের 15 তারিখে আমাদের ব্যাক অফিস থেকে ক্লেম করতে হয়। আর এই ব্যাক অফিসটা হচ্ছে আমাদের মোবাইলে ক্রাউড অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলেই এখান থেকে পেয়ে যাব। আর C1 রিওয়ার্ড যেটা আমরা 3 মাস অন্তর করে পাই, এটাও আমাদের 3 মাস অন্তর মাসের 15 তারিখ করে ক্লেম করে নিতে হয় ব্যাক অফিস থেকে। ফিয়ার অফ লস বোনাস। তো ফিয়ার অফ লস কথাটার মধ্যে আছে ভয় কাটানো। ভয় কাটাবো কি করে? আমি এখানে প্রথমে তো বিজনেস করতে এসেছি মানে এই নয় যে আমি বিজনেসটা জেনে এসেছি। আমি কিছু নাই জানতে পারি। বিজনেস জানার যে দরকার আছে সেটা কোম্পানি প্রথমে বলছে যে আপনাকে এত তত ভাবতে হবে না। আপনি প্রথমে একটা ছোট্ট ক্রাইটেরিয়া আমাদের রয়েছে, সেটা ফুলফিল করলেই আপনার একটা ভালো ইনকাম আসবে। কিরকম? ধরা যাক আপনি হোয়াইট প্যাকেজে সাবস্ক্রিপশনটা করালেন, করিয়ে এখানে তো প্রথমে বিজনেসটা স্টার্ট করলেন, তখন আপনাকে ছোট্ট করে ডাইরেক্ট 4টে মানুষকে 2 সপ্তাহের মধ্যে নিয়ে চলে আসতে হবে। এই সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে কোম্পানি আপনাকে দিয়ে দেবে 1250 বিপি, মানে হচ্ছে 125 ইউরো। আপনি যদি গোল্ড প্যাকেজে ব্ল্যাক প্যাকেজে বাই করেন, ব্ল্যাক প্যাকেজ বাই করে বিজনেস স্টার্ট করতে চান তাহলেও চলবে। সেখানেও যদি 4টে মানুষকে আপনি 2 সপ্তাহের মধ্যে ডাইরেক্ট জয়েন করাতে পারেন, তাহলে কোম্পানি দিচ্ছে আপনাকে 375 ইউরো, মানে হচ্ছে 3750 বিপি। আর গোল্ড প্যাকেজ যদি বাই করে বিজনেস স্টার্ট করেন এবং 4টে মানুষকে আনতে পারেন, তাহলে কোম্পানি আপনাকে দিচ্ছে, যেহেতু আপনি গোল্ড প্যাকেজ বাই করেছেন, তার তার ভ্যালু অনুযায়ী আপনাকে দেওয়া হচ্ছে
1005 ইউরো, মানে হচ্ছে 10,050 বিপি। আর যদি সব থেকে যেটা আমাদের ভ্যালুয়েবল প্যাকেজ, মোস্ট ভ্যালুয়েবল প্যাকেজ যেটা টাইটেনিয়াম প্যাকেজ, সেইটা যদি বাই করে আপনি 4টে মানুষকে এখানে 2 সপ্তাহের মধ্যে ডাইরেক্ট জয়েন করান, তাহলে কোম্পানি আপনাকে সব থেকে বড় অ্যামাউন্টের একটা বিজনেস পয়েন্ট দিচ্ছে, সেটা হচ্ছে 31,500 বিপি, মানে হচ্ছে 3,150 ইউরো। দেখুন, ফিয়ার অফ লস যেটা আপনি 2 সপ্তাহের মধ্যে ইনস্ট্যান্ট আর্নিং এর জায়গা পেতে পারেন। আমি প্রথমেই বলেছি যে 1 ইউরো ইজ ইকুয়াল টু 10 বিজনেস পয়েন্ট, মানে ধরে নিন আপনার বিজনেস পয়েন্ট এখানে এত লেভেলের আসবে, তাহলে 10 বিজনেস পয়েন্ট যদি হয় 1 ইউরোতে, তাহলে আপনি একটু কাইন্ডলি মোবাইলে দেখে নেবেন সার্চ করে যে 1 ইউরোতে কত এখন ইন্ডিয়ান কারেন্সিতে চলছে। হুম। এরপরে একটা স্ট্রিম লাইন বোনাস, এটা সত্যি একটা লুক্রেটিভ ইনকাম। আমরা ধরা যাক আমি অন্য কোনো সেক্টর থেকে এখানে এসেছি বিজনেস করার জন্য, আমি জানিই না বিজনেস বিষয়টা কি। হুম, সবে শিখছি প্রথম। তো কোম্পানি আমাদেরকে বলে দিচ্ছে যে এই স্ট্রিমলাইন বোনাসটা যারা একদম কিছু জানেনই না বিজনেস বিষয়ে, নন অ্যাক্টিভ মোডে আছেন, এখনো সেইভাবে বিজনেসটা ভালো করে স্টার্ট করতে পারেননি, তাদের জন্য একটা সুন্দর ইনকাম পার্ট দিয়ে দিয়েছে। আমি যে আজকে ইন্ডিয়ায় বসে দুপুর 3:30 থেকে 4টের মধ্যে ধরুন জয়েন করলাম, তো জয়েন করার পর আমার পরে আমার গোটা ওয়ার্ল্ডে 250টা দেশের মধ্যে যে কোনো জায়গা থেকে যখনই 200 থেকে 250টা মানুষ জয়েন করবে, সঙ্গে সঙ্গে এই যে এখানে স্ক্রিনে দেখানোই হয়েছে যে উপরে নাম্বারগুলো সাজানো রয়েছে, এইটা হচ্ছে ব্যাক অফিসে আমরা গেলে দেখতে পাবো, এটা হচ্ছে আমার পিছনে যে স্ট্রিম লাইনটা ক্রিয়েট হলো, সেই স্ট্রিম লাইন যে ক্রিয়েট হয়েছে, তারা তো ইনকাম করবে, তারা তো বিজনেস করতেই এখানে ক্রাউডনের মধ্যে মেম্বারশিপটা নিয়েছে, তারা যা ইনকাম করবে তারও কিছু অংশ আমার মধ্যে চলে আসবে। তো দেখুন, আমি বিজনেস যদি মাথা খাটিয়ে বেশি কাজ করে আনতে পারি সেটাও ভালো, আর যদি নাও আনতে পারি, যদি চেষ্টা করে সফল নাও হতে পারি, তাহলেও আমার একটা ছোট্ট ইনকাম পার্ট আসবে। তো এখানে হারাবার সত্যি কিছু নেই, শুধু ইনকাম পাওয়ার ব্যাপারটাই রয়েছে এখানে। এরপরে আসছি কাস্টমার সেলস বোনাস। আচ্ছা, ধরা যাক আমি তো প্রথম দিকে অনেকগুলো থার্ড পার্টি কোম্পানির নাম বললাম, তো আমি তো এখানে মেম্বারশিপ নিয়ে নিয়েছি। আমার চারপাশে কিছু প্রতিবেশী রয়েছে, তারা হয়তো কোথাও ঘুরতে বেড়াতে যেতে চাইছে, বা তারা হয়তো কেউ এখান থেকে গেম খেলতে চাইছে, বা এখানে কোনো লটারি টিকিট কাটতে চাইছে, বা গ্যাম্বলিং করতে চাইছে, অনলাইন গ্যাম্বলিং করতে চাইছে, যে কোনো কিছু করতে চাক না কেন, আমি আমার মোবাইলে যেহেতু এই অ্যাপ্লিকেশনটা নেওয়া রয়েছে, আমি যদি তাদেরকে করিয়ে দিতে পারি কাজটা, তাদেরকে যদি সেলস করি, সেই সেলস করার পরেও আমার একটা 10% একটা ইনকাম আসবে এখানে, এটাও একটা কাস্টমারের মাধ্যমে ইনকাম আমার ঘরে আসছে, এটাও একটা বোনাস সিস্টেম। দেখুন, শুধু চারিদিক থেকে ইনকামটা আপনার মোবাইলে ঢুকতেই থাকবে। সুতরাং আপনারা আজকে যারা এখানে মিটিং এর মধ্যে এসেছেন, তারা এই ভয়টা কখনোই পাবেন না যে এখানে টাকা দিয়ে এসেছি মানে আমার টাকাটা চোট হয়ে যাবে। আপনাকে এতক্ষণ ধরে এতগুলো ইনকাম যে বললাম, তার থেকে এটাই বোঝা যাচ্ছে যে এখানে শুধু ইনকাম পাওয়ার জন্যই আসা, এখানে কোনো কিছু হারাবার জায়গাই নেই। এরপর এখানে আসি, আমাদের ইনসেনটিভ কিছু ব্যবস্থা আছে। আম, স্বপ্ন সমুদ্রে ভাসার মতো একটা সুযোগ দেওয়া রয়েছে। শুধু আপনাকে একটা সুন্দর করে সিস্টেম ফলো করে কাজটা করে একটু ডাইরেক্টর লেভেল যদি অ্যাচিভ করে ফেলতে পারেন, তাহলে একদমই মানে এই ক্রুজ চড়ার জন্য আপনাকে কেউ আটকাতে পারবে না। আর সত্যি এত ভালো, মানে একটা সমুদ্রে ভাসার সুযোগ কেউ কি হাতছাড়া করতে চায়? কখনোই না। কারণ আমরা তো এখানে বোনাস পার্ট তো পাবোই, তার সাথে তো কিছু রিফ্রেশমেন্ট এনজয়মেন্ট চাই, তা না হলে আমরা আমাদের মাইন্ডটাকে কি করে মোটিভেট করব? প্রত্যেকটা কাজের জায়গাতেই যেমন ইনসেনটিভ কিছু ছোটখাটো থাকে, সেরকম আমাদের ক্রাউড অন অ্যাপ্লিকেশনও দিয়ে রেখেছে এরকম। আমরা যখনই সুন্দর করে এক পা করে এগিয়ে এসে ডিরেক্টর লেভেলটা অ্যাচিভ করতে পারবো, তখনই কোম্পানির তরফ থেকে আমাকে একটা সুন্দর ইনসেনটিভ ক্রুজ ট্রিপ দিয়ে দেবে, আর তার সাথে আমার বাকেট লিস্টটাও দিয়ে দেবে।
এর জন্য আমাকে 1 পয়সাও নিজের পকেট থেকে খরচা করতে লাগবে না, পুরোটাই একদম কোম্পানি নিজের থেকে দিয়ে দিচ্ছে। এখানে 2 রকম পেমেন্ট মেথড রয়েছে। পেমেন্ট মেথড বলতে আমি প্রথম দিকে বলেছিলাম আমরা যেহেতু ইউরোতে ইনকাম করছি, তো তার জন্য বিটকয়েন ইথেরিয়ামটা হচ্ছে একটা পদ্ধতি যেখানে আমরা আ আ আমরা ইনকামটা নিতে পারি। আর আরেকটা হচ্ছে ব্যাংক ট্রান্সফার। এই বিটকয়েন ইথেরিয়ামের মাধ্যমে তো আমরা ইনকামটা টাকাটা তুললাম, তুলে আমরা আমাদের নিজেদের ব্যাংকে ট্রান্সফার করেও নিতে পারি। ইমপ্যাক্ট ক্রাউড এর যে এখানে ভিড়টা দেখা যাচ্ছে, হুম, এতগুলো মানুষের যে বিশ্বাস ভরসার জায়গাটা ক্রাউড ওয়ান দিতে পেরেছে, সেটাই মানুষ এই ছবিটায় যে আমরা দেখছি সেখানে এই যে মানুষগুলোর আনন্দ এটাই বুঝিয়ে দিচ্ছে যে ক্রাউড ওয়ান তাদের বিশ্বাস রাখতে পেরেছে, তাদের ভরসার জায়গাটা দিতে পেরেছে এবং মানুষ যে একটা প্ল্যাটফর্ম পেয়েছে, হ্যাঁ, একটা বিজনেস করতে গেলে আজকে আমরা ঘরে বসে বিজনেস করা, মোবাইলের মাধ্যমে বিজনেস করা, সেখানে তো আমাকে মোবাইলের ডেটা খরচা করতেই হয়। তো তার থেকে আমি কত টাকা ইনকাম করতে পারি? মিনিমাম একটা কস্ট পাবো হয়তো, বাট একটা ইন্টারন্যাশনাল লেভেলের জব যেখানে আমি ঘরে বসে কোথাও যেতে হচ্ছে না, শুধুমাত্র ক্রাউড জড়ো করেই আমি একটা হিউজ মানি আর্ন করার একটা অপরচুনিটি পাবো, তো কেন আমি ছাড়বো? এই জায়গাটা যদিও এখন পসিবল হচ্ছে না, এই মানুষগুলো যে এখানে এত ভিড় করে বসে নিজেদের আনন্দ দেখাচ্ছে, নিজেদের আনন্দ উল্লাস করছে, তো এখন কোভিড এর কারণে যেহেতু এটা পসিবল হচ্ছে না, তার জন্য কোম্পানি আমাদের একটা লার্জ অনলাইন ইভেন্টের ব্যবস্থা করে রেখেছে। আমাদের এখানে ওয়ার্ল্ড এর লার্জেস্ট অনলাইন ইভেন্ট হয়, প্রতি মাসেই হয়। আমাদের কি করতে হয়? শুধু ব্যাক অফিস থেকে আমাদের এই টিকিট গুলো কালেক্ট করে নিতে হয়, তাহলেই আমরা ঘরের মোবাইলের মাধ্যমে অনলাইন ইভেন্ট গুলো দেখতে পাই, যেখানে আমাদের যে মহান ব্যক্তিদের নামগুলো আমি বলেছি সেই সমস্ত মানুষদেরও আমরা দেখতে পাই এবং তারা যে মোটিভেট কিছু বক্তব্য সেগুলোও শুনতে পাই এবং আর কোম্পানি কি কি লঞ্চ করতে চলেছে, আর কোম্পানির মধ্যে নতুনত্ব কি কি আসতে চলেছে সেগুলোও জানতে পারি আমরা। টপ এডুকেশন প্যাকেজ আমাদের এখানে দুটো রয়েছে। একটা হচ্ছে গ্রিথ হাব, মাই গ্রিথ হাব, যেটা আমি প্রথম দিকেই বলেছিলাম আমাদের থার্ড পার্টি কোম্পানির মধ্যে একটা। এই মাই গ্রিথ হাব কোম্পানির আমাদের ওনারশিপটাই নিতে হয়। এই ওনারশিপটা নিয়েই আমরা কাজটা স্টার্ট করতে পারি। আর যেটা বললাম পিটার জেকবসন স্যার, যিনি হচ্ছেন একজন মোটিভেটর, হুম, তার প্রত্যেক দিনের মোটিভেট করা কিছু বক্তব্য আমরা প্রতি সানডেতে শুনতে পাই। প্রতি সানডে আমরা বিকেল 4টে নাগাদ শুনতে পাই। আচ্ছা, আমি একটু এখানে বলে রাখি আমাদের কালকেই একটা মিক্সটারের একটা ইভেন্ট হচ্ছে। তো যারা আজকে এখানে আম এই মিটিং হলের মধ্যে রয়েছেন, কাইন্ডলি তারা যদি কেউ ইচ্ছুক থাকেন তো অবশ্যই আমাদের তপন থিয়েটার হলে এই ইভেন্টটা হচ্ছে, অনুষ্ঠানটা হবে। তো অবশ্যই আপনারা যারা ইচ্ছুক আছেন, যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই তারা যাবেন। সেই প্ল্যাটফর্মটা গিয়ে অবশ্যই দেখে আসবেন। তো ইওর নেক্সট মুভ, আমরা এতক্ষণ ধরে তো এত বিজনেস করার কথা জানালাম, আমি তো জানালাম আপনাদের। তো আপনাদের একটা একটা জিনিস আগে ক্লিয়ার হয়ে নিতে হবে যে আমি কেন এই বিজনেসটায় আসবো, এই বিজনেসটায় আসতে গেলে আমার হোয়াইটা কি, আমি কি কারণে কাজটা করব। প্রতিটা মানুষেরই মাইন্ডের কোনো একটা কারণ দিয়ে কোনো কাজ করাটা উচিত আমি মনে করি, কেননা সব মানুষেরই ইচ্ছা থাকে। আজকে আমি যে বিজনেসটা করছি আমার নিজের স্বপ্ন পূরণের জন্য বিজনেস করছি। আরো অনেক মানুষ রয়েছে এখানে প্ল্যাটফর্মে রয়েছেন যারা তাদের নিজেদের ছোট স্বপ্ন, কারোর বড় স্বপ্ন, কারোর নিজের আর্থিক জায়গাটাকে একটু লেভেলটা উঁচু করার জন্য এসেছেন। তো এরকম অনেকেরই অনেক রকম হোয়াই থাকে, তো সেই হোয়াইটা আগে ক্লিয়ার হয়ে নেওয়া দরকার। সেই হোয়াইটায় আমি কি করে পৌঁছবো, সেই সেই জায়গাটা কি করে যাব, সেই গোলগুলো আগে ছোট্ট ছোট্ট গোলগুলো আগে সেট করে নিতে হবে।
তো গোল সেট করার জন্য কি করতে হবে, আমাদের এখানে যে ক্রাউড ওয়ানে মেম্বারশিপটা নেওয়ার পর আমাদের এই যে দুপুরের ওয়েবিনার রয়েছে, দুপুর 3টে বাংলায় ওয়েবিনার হয়, রাতে 9টায় হিন্দিতে ওয়েবিনার হয়, এইগুলো প্রত্যেকদিন ফলো করতে হবে। এবং যদি কিছু বুঝতে না পারা যায়, যিনি আপনাকে এই সিস্টেমের মধ্যে এনেছেন তাকে অবশ্যই আপনি ফোন কলের মাধ্যমে আপনার সবকিছু মনের প্রশ্নগুলো ক্লিয়ার করে নিন। এরপর যখনই আপনার মন থেকে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ, যখনই আপনি এই বিষয়টা সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করবেন, তখনই আপনাকে একটা অ্যাকশন প্ল্যান নিতে হবে যে আপনি কি করে এখানে একটা ভালো জায়গা পেতে পারেন। সেই অ্যাকশন প্ল্যানের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, অবশ্যই সেটা রিভিউ করে নিন। এরপরে আসছি উই আর নট। এক কথায় আমি বলতে পারি আমরা কি, আমরা একটা এডুকেশন প্রোগ্রাম সেল করছি উইথ ইনক্লুড ফ্রি ক্রাউড রিওয়ার্ড। আমরা সোশ্যাল কমিউনিটি ক্রিয়েট করি, একটা কমিউনিটি প্ল্যাটফর্ম এটা, হ্যাঁ, সোশ্যাল নেটওয়ার্ক কানেক্ট করছি মানুষের সাথে। আর বিটকয়েন ইথেরিয়ামটা হচ্ছে আমাদের অল্টারনেটিভ পেমেন্ট মেথড। আর রিওয়ার্ডটা শেয়ার করছি আমাদের এখানকার অ্যাফিলিয়েট পার্টনারদের মধ্যে। আমরা কি নয়, আমরা কোনো শেয়ার সেল করি না, কোনো গ্যাম্বলিং, ইনভেস্টমেন্ট, লটারি, ক্রিপ্টোকারেন্সি বা ফরেক্স কোম্পানি নই। আমরা কোনো ইনভেস্টমেন্ট করার জন্য মানুষকে অফার দিই না, আর কোনো গেম ডেভেলপমেন্ট করি না। তো এত কিছু বলার পর আমি একটা জিনিসই বলতে পারি যে আমরা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এই প্ল্যাটফর্মটার সম্পর্কে, জানাচ্ছি মানুষকে, প্রতিটা মানুষ যাতে আর্থিক সচ্ছলতার মধ্যে আসতে পারে, বা অনেক মানুষ যারা তাদের নিজের ফিনান্সিয়াল সিচুয়েশনটাকে একটা সুন্দর জায়গায় আনতে চাইছে, বা তাদের নিজেদের ট্যাক্স ক্লিয়ার করতে চাইছেন, তাদের একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম আমরা অফার করছি, যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা সবাই, যে কেউ 18 বছরের ঊর্ধ্বে যে কেউ আপনারা ইনকাম করতে পারেন। আর কি বলবো না, আমরা কোনো মানুষকে এই নেটওয়ার্কের মাধ্যমে জানাচ্ছি না যে আপনি আজকে ইনভেস্ট করুন, ইনভেস্ট করলে আপনাকে এক বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে আমরা একটা হিউজ মানি দিতে পারবো, এরকম কোনো প্রতিশ্রুতি আমরা দিই না। সবার শেষে একটাই কথা বলবো, যেটা কোম্পানির আমাদের ট্যাগলাইন দিয়েছে, ইম্পসিবল ইজ নাথিং। দেখুন, মানুষ পারে না এরকম কোনো কাজ বা কোনো বিষয় নেই। কারণ আমরা খালি শুধু আমাদের নিজেদের মাইন্ডটাকে সব সময় ক্লিয়ার রাখতে হবে। আমরা আমাদের মনে যখন কোনো ইচ্ছা শক্তিকে জোরালো করে থাকি, যখন কোনো কিছু পাবার একটা ইচ্ছা থাকে, দেখেন, আমি আমি জানি না, আমার নিজেরই হয়তো হতে পারে, বা আর এখানে যারা রয়েছেন সবাইকারেরই হয়তো হয়। দেখবেন একটা ছোট জিনিসও যখন কোনো বাচ্চা একটা জিনিস চায়, সে যখন পায় না, তার মনের মধ্যে একটা খুব জোরালো দুঃখ কাজ করে যে কেন আমি এটা পেলাম না, কেন এই জিনিসটা আমাকে পেতেই হবে, এই পাওয়ার জন্য আমাকে আমাকে বড়রা যা বলবে আমাকে তাই করতে হবে, বা আমি এইটা পাওয়ার জন্য আমি যা খুশি তাই করতে পারি। তো এই যে মনের যে ইচ্ছা শক্তিটা, মনে যে জেদ, মনে যে একটা অদম্য ইচ্ছা, এই জিনিসটা সব সময় রাখা প্রয়োজন। তো আমরা যদি এই জিনিসটা মনের মধ্যে সব সময় রাখতে পারি, তো যে কোনো লেভেল অ্যাচিভ করা তো একদম মানে আপনার সবার হাতের মধ্যেই আসবে। কারণ আমরা হচ্ছি সমাজের উন্নত জীব, আমরা সবকিছুই নিজেদের ইচ্ছা শক্তি দিয়েই চালিত করতে পারি। আর যা যা কিছু চাহিদা প্রতিটা মানুষের মধ্যেই, আমরা আমাদের নিজের ব্রেন খাটিয়ে, নিজের ইচ্ছাকে কাজে লাগিয়ে সবটাই নিজের হাতে আনতে পারি। তো এত কিছু অনেকক্ষণ ধরে বললাম, তো এটা বলেই আমি আমার বক্তব্যটা শেষ করব। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। ওভার টু তুলিবর্ধন ম্যাম। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ কবিতা সুরাইকে। একটা মানে ওনার নিজের ভালো লাগার জায়গাও যেমন পুরো প্রেজেন্টেশনটার মধ্যে বোঝা গেছে। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, একদম শোনা যাচ্ছে। ওকে ওকে ওকে। তো প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা তো এইটুকুন ক্লিয়ার হলাম যে এক্স্যাক্টলি কেন আমরা ক্রাউড ওয়ানটা করব।
ক্রাউড ওয়ান তো অপরচুনিটিটা আমরা নেব কিভাবে করব সেই পার্টটাও আমরা বুঝতে পারলাম যে আমাদের বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন আমরা পাচ্ছি, নিজেরা যেমন শুনছি, এই অপরচুনিটিটা তো আমরা শুনলাম, আমরা এই জুম ওয়েবিনারের মাধ্যমেই শুনলাম। তো জুম ওয়েবিনারের মাধ্যমেই আমরা এই অপরচুনিটিটা আরো প্রচুর মানুষকে শুধু শেয়ার করব। শেয়ার করার ফলে যেটা হবে সেটা, আমি তো আমার দিক থেকে ক্লিয়ার থাকলাম যে না, আমি অ্যাটলিস্ট নলেজটা শেয়ার করেছি, আমি পৌঁছাতে পেরেছি, আমি তাকে মানে এই যে বিষয়বস্তুটার ইয়েটা আমি টার্গেট করেছি যে আমি তো প্রচুর মানুষের কাছে পৌঁছে দিয়েছি। বুঝে নেওয়ার জন্য কে আছে? বুঝে নেওয়ার জন্য সিস্টেম আছে, সিস্টেমে যারা অলরেডি অনেক দিন ধরে কাজ করছে, অনেক মাস ধরে যারা রয়েছে, তাদের মতন প্রচুর মানুষ আছে যাদের সাথে আমরা তারপরে আর কি বসে যেতে পারি যে এক্স্যাক্টলি আমাকে কিভাবে এগোতে হবে। তবেই কিন্তু আমরা আস্তে 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 সেই মানে এই যে র্যাঙ্ক গুলো যেগুলো বলা হলো বা এই যে ইনকাম পার্ট গুলো বলা হলো, এই প্রতিটা পার্ট, প্রতিটা ফিল্ড কিন্তু আমরা টাচ করতে পারবো, প্রতিটা সেক্টর আমরা টাচ করতে পারবো এবং প্রতিটি ইনকাম পার্ট আমরা পাবো। অরেঞ্জ কিন্তু আমি সিস্টেমের বাইরে গিয়ে আমি নিজের মতন করে যদি জেনে বুঝে নিয়ে নিজের ভাবনায় এবং বেশ কিছু এক্সপার্ট কমেন্ট যদি কালেক্ট করতে থাকি বাইরে যারা অলরেডি সিস্টেমে নেই। দেখুন এখন অব্দি 2,20,00,000 উপর লোক হয়ে গেছে, 177টা দেশের রয়েছে এবং এখানে আমি বললাম আমি এপ্রিল মাসে আছি, তাহলে এপ্রিল মাস থেকে আমি যখন আছি ডেফিনেটলি আমার কিছু মানে পেয়েছি বলেই আমি আছি, আমার একটা ভালো লাগার জায়গা তৈরি হয়েছে বলেই আছি। আমার থেকেও আগে যারা আছে তাদেরও নিশ্চয়ই তারা আরো বেশি কিছু পেয়েছে, আরো অনেক কিছু তাদের ভালো লাগার জায়গা, অনেক ডিজায়ার তাদের ফুলফিল হয়েছে। তাহলে আমরা ঠিক সেই মানুষগুলোর সাথে কমিউনিকেট করব যারা কিনা এই সিস্টেমের সাথে আছে। আমি যদি এই সিস্টেমের বাইরে গিয়ে আমি অন্য কারোর সাথে কমিউনিকেট করি তাহলে আমি প্রপার নলেজ পাবো না। মানে হিস্ট্রি টিচারের কাছে গিয়ে ম্যাথস এর সলিউশনটা জিজ্ঞাসা করার মতন অবস্থা হয়ে দাঁড়াবে। তো এনিওয়ে, এই কথা পরিপ্রেক্ষিতে যেটা আমার মনে হলো একটু জেনে বুঝে নি যে অনেকদিন ধরে সিস্টেমে যারা আছে, হ্যাঁ, তাদের পাওয়ার জায়গাটা, তাদের ফিলিংস, তারা কিরকম ভাবে কি কি পেয়েছে, তারা তাদের চোখে ক্রাউড ওয়ান, তাদের ভালো লাগার জায়গা, সবটাই আমরা একটু তাদের মুখ থেকে শুনবো। আমার মুখ থেকে না, আমরা তাদের মুখ থেকে শুনবো। আমি বেশ কিছু সাকসেসফুল পার্সনকেই আজকে ডাকবো, তাহলে অলরেডি যারা নতুন নতুন ইনভাইট যারা হয়ে এসছেন তারা শুনলে পরে বুঝতে পারবেন যে হ্যাঁ তারা কতদিন ধরে আছেন এবং তাদের কেমন লাগছে, তারা কি পেয়েছেন না পেয়েছেন। আমি আমাদের প্রেজেন্টারদের মধ্যে থেকে ডাকতে চাই যাদের প্রেজেন্টেশন আমরা শুনছি। আমি ছোট্ট করে, বেশি সময় নিলে পরে আমরা সবাই বলতে পারবো না, দু চার কথায় আমি যদি পরপর সবার কাছ থেকে একটু জেনে নিই। আমি গৌরী চক্রবর্তী ম্যাডামের কাছ থেকে আগে জানতে চাই। আপনার কাছে আনমিউট অপশন আছে, আপনি আনমিউট করে বলুন। হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম, আমাকে আজকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি গৌরী চক্রবর্তী, আমি বরানগরে থাকি। আমি প্রশান্ত সুরায়ের হাত ধরে এই বিজনেসে আসি। তা 4-5 মাস হলো আমি এখানে এসেছি। তো ন্যাচারালি প্রথমে তো অ্যাকচুয়ালি বুঝলাম যে ক্রাউড ওয়ান তো বিশাল সমুদ্র, এবং সমুদ্রের তলদেশে যেরকম প্রচুর মণিমুক্ত পড়ে থাকে, তো এখানেও আছে। তো সেটাকে আমি যতটা তাড়াতাড়ি তুলে নিতে পারবো সেটা সম্পূর্ণ আমার প্রচেষ্টার ওপর, আমি কতটা প্রচেষ্টা করছি তার উপর অবশ্যই নির্ভর করবে। আর সত্যি কথা বলতে কি, এই কম মাসে আমি অনেক কিছুই শিখেছি, অনেক কিছু এখনো শিখছি। যেটুকু শিখেছি সেটুকু দিয়েই আমি প্রেজেন্টেশন করার চেষ্টা করি এবং এটা আমি ভীষণভাবে এনজয় করি। এই প্রেজেন্টেশনটা যখন আমি করার সুযোগটা পাই, মানুষকে বোঝাতে, মানুষকে শেখাতে বা বলতে, আমি যেটুকু জানি সেটুকু মানুষকে বলতে বোঝাতে আমার ভীষণই ভালো লাগে। এটা আমার একটা ভীষণ ভালো লাগার দিক। তো সেটা আমি চেষ্টা করি। আপনার দৃষ্টিতে এক কথায় ক্রাউড ওয়ানকে কি বলবেন? আপনার আপনার দৃষ্টিভঙ্গিতে, আপনার ভালো লাগার দৃষ্টিভঙ্গিতে এক